হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে পার্সনকে নিয়ে আপনি ভাবছেন বা ডিল করছেন তার কারেন্ট ফিলিংস কী আছে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যেটুকু রেজোনেট করবে অবশ্যই সেটুকু নেবেন। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলে ফোকাস করে কানেক্ট করে নেবেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু আমরা এনার্জি রিড করছি, সুতরাং সব রকম সিচুয়েশনশিপের জন্যই কিন্তু আপনারা এই রিডিংটি দেখতে পারেন। ঠিক আছে, ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল, কোনো পার্সনকে নিয়ে ভাবছেন, তার জন্য ক্রাশ আছে বা একটা ফিলিংস আছে, লাইকিং আছে, সেপারেটেড, ডিভোর্সি, এক্সট্রা ম্যারিটাল, উইডো, এনিথিং অ্যান্ড এভরিথিং। ঠিক আছে, ডিভাইন কিন্তু জানে যে 3Dতে কে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গো থ্রু করছে। তো ডিভাইন শুধু দেখতে পাচ্ছে যে এখানে কার জন্য কার হার্ট চাকরার এনার্জি ভাইব্রেট করছে, ভাইব্রেশন ফ্লো করছে। তো সেই ওয়াইজ এখানে এনার্জি পিক করা হচ্ছে, এনার্জি রিড করা হচ্ছে। ঠিক আছে, সুতরাং অনেক সময় আপনাদের ডাউট হয় যে এই ক্ষেত্রে কি রিডিংটা হবে, সেই ক্ষেত্রে কি রিডিংটা হবে, সব ক্ষেত্রে রিডিংটা হবে। সেইভাবেই ইন্টেনশন সেট করে কিন্তু কালেকটিভ রিডিং, সেই জন্যই। ওকে, তো চলুন শুরু করা যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিং কি আছে? ফার্স্ট কার্ডই এসেছে ম্যাজিশিয়ান, কার্ডটা জাম্প করে পড়েছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে টেন অফ সোর্ডস, 2 অফ ওয়ান্ডস, 6 অফ সোর্ডস। ডিভাইন প্লিজ ক্ল্যারিফাই 10 অফ সোর্ডস। দেখুন, বটমে কি আছে? 6 অফ ওয়ান্ডস। প্রথমে আমি যে ব্যাপারটা বলবো আজকে রিডিং শুরু করার আগে, সেটা হচ্ছে এইটা থার্ড আই চাকরার কার্ড। ওকে, এইটা থার্ড আই চাকরার কার্ড, মানে দুটো থার্ড আই চাকরার কার্ড এসছে। ঠিক আছে, এবার দেখুন, এইটা ক্রাউন চাকরার কার্ড, এইটা ক্রাউন চাকরার কার্ড, মানে দুটো ক্রাউন চাকরার কার্ড এসেছে। আচ্ছা, এবারে এইটা হচ্ছে হার্ট চাকরার কার্ড, আর এই যে বটমে এইটাও হচ্ছে হার্ট চাকরার কার্ড। তাহলে দুটো হার্ট চাকরার কার্ড এসেছে। তো কি দাঁড়ালো? দুটো হার্ট চাকরার কার্ড, দুটো থার্ড আই চাকরার কার্ড, দুটো ক্রাউন চাকরার কার্ড। তিনটেই কিন্তু আমাদের আপার চাকরাস। শুধুমাত্র একটা আপার চাকরা বাকি আছে, যেই কার্ড এখনও আসেনি, সেটা হচ্ছে থ্রোট চাকরা। ঠিক আছে, সো এইবারে আপনি বুঝে নিন, এখানে আমি যা কিছু বলতে চলেছি তার এনার্জিতে, যে সে এই ফিল করছে, সে এই ভাবছে, সে এই বুঝতে পারছে। আপনাদের প্রত্যেকের মনে এই প্রশ্নটা হবে, এত কিছুই যখন ভাবছে, এত কিছুই যখন ফিল করছে, এত কিছুই যখন রিয়েলাইজই করে ফেলেছে, তাহলে বলছে না কেন? কেন বলছে না? কারণ থ্রোট চাকরার কোনো কার্ডই আসেনি। তার মানে নিশ্চয়ই থ্রোট চাকরাতে তার ব্লকেজ আছে, সে স্টাকনেস ফিল করছে, তাই জন্য তার এক্সপ্রেশন কোথাও একটা রেস্ট্রিক্টেড হচ্ছে, সেই জন্যই সে এক্সপ্রেস করতে পারছে না বা বলতে পারছে না। ক্লিয়ার? আপনি দীর্ঘদিন ধরে ম্যানিফেস্ট করছেন এই পার্সনকে, আপনার ম্যানিফেস্টেশন অলরেডি শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এবং ইউনিভার্সও আপনার ম্যানিফেস্টেশন কিন্তু মেনে নিয়েছেন, বা বলে না যে স্বীকার করে নিয়েছেন, কবুল বলে দিয়েছে ইউনিভার্স আপনার ম্যানিফেস্টেশনে, যে ঠিক আছে, আমি সন্তুষ্ট, আমি স্যাটিসফাইড, যা রিওয়ার্ড প্রয়োজন, যা তুমি এতদিন ম্যানিফেস্ট করেছো, সেইটা এবারে আমি তোমার দিকে দিতে চলেছি, অন দ্য ওয়ে, সেইটা আমি প্রিপেয়ার করছি। ঠিক আছে, তো ম্যানিফেস্ট তো ডেফিনেটলি আপনি আপনার পার্সনকে করেছেন। এবার আপনার পার্সনের অবস্থা হচ্ছে, সে রীতিমতো এই যে থার্ড আই চাকরা, ঠিক আছে, তার মানে সে ক্ল্যারিটি পেয়েছে,
কোথাও না কোথাও আপনার বিষয়ে সে কনফার্মেশন পেয়েছে, আপনার প্রতি সে আকর্ষণ ফিল করছে এবং আপনাকেই তিনি চাইছেন তার লাইফে। তার মনে হচ্ছে যে আপনার সঙ্গে রিইউনিয়ন সেইটাই একমাত্র ম্যাজিক যেটা তার লাইফের সব কিছুকে একদম মিরাকিউলাসলি চেঞ্জ করে দিতে পারে। কি চেঞ্জ করে দিতে পারে? তার হার্ট চাকরার অবস্থা হচ্ছে এখন এরকম। তো হার্ট চাকরার অবস্থা তার এরকম কেন হয়েছে? এরকম মানে সে প্রচণ্ড রকম ইমোশনাল পেনে রয়েছে, ঠিক আছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছে, প্রচণ্ড দুঃখ পাচ্ছে এবং সে অনেক কিছু থেকে আনএক্সপেক্টেডভাবে কিন্তু দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো পেয়েছে। এবং তার লাইফে যারা থার্ড পার্টিতে ডিল করছিলেন, ঠিক আছে, তার লাইফে থার্ড পার্টি তার এই অবস্থা করে দিয়ে গেছে এবং চরমভাবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। এবং দেখা যাচ্ছে তার লাইফের একটা অধ্যায় যেটার ওপরে তিনি ভীষণভাবে নির্ভর করতেন, যেটা থেকে তিনি ভাবতেই পারেননি যে এই দিক থেকে কখনো আঘাত আসতে পারে, কিন্তু সেই দিক থেকেই কিন্তু তার আঘাত এসেছে। ঠিক আছে, একটা কোনো শকিং লস হয়েছে তার লাইফে। তার জীবনে এই মুহূর্তে যে ফেজ বা অধ্যায় চলছে সেটা পুরোটাই ক্ষতির দিকে চলছে বা লসে রান করছে। তো সে এই মুহূর্তে ভীষণ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে রয়েছে এবং তার হার্ট চাকরাতে না দেখাচ্ছে যে তার প্রচণ্ডভাবে ভালোবাসার প্রয়োজন। অনেকের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এটাকে আমি ক্ল্যারিফাই করেছি এস অফ কাপস। অনেকের ক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফে নতুন করে হঠাৎ করে কোনো একজন নতুন ব্যক্তি এসেছিলেন, নতুন ব্যক্তি কিন্তু, ঠিক আছে, এস অফ কাপস মানে হচ্ছে নিউ লাভ, নিউ পার্সন। তো তার এন্ট্রি হয়েছিল, সেইটার হওয়ার ফলেই আপনার পার্সন কোথাও একটা, যেটা হয় না যে থার্ড আই চাকরা প্রপারলি ওয়ার্ক করেনি, সে ক্ল্যারিটি পায়নি, সে ভেবেছে এই আমার লাইফের লাভ অফ লাভ, এ থাকলেই আমার লাইফে সব কিছু আমি পেয়ে যাব, এ থাকলেই আমি আমার লাইফের সব ভালোবাসা পেয়ে যাব, সব হ্যাপিনেস পেয়ে যাব, ঠিক আছে। বাট সেটা হয়নি। সে তাকে ভালো রকমভাবে কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে যে আপনার পার্সন রং ডিসিশন নিয়েছিলেন, ঠিক আছে। তো তার হঠাৎ করে আগন্তুকের মতো এসে পড়া কোনো এক ব্যক্তি, যার জন্য তিনি তার হার্টে হঠাৎ এত ভালোবাসা বা ইমোশন ফিল করেছিলেন, তার দিক থেকেই তিনি চরম আঘাত পেয়েছেন এবং সেই অধ্যায়টা তার জীবনে কিন্তু এই মুহূর্তে এন্ডিং হচ্ছে বা এন্ডিং অলমোস্ট হয়ে গেছে, এন্ডিং, ঠিক আছে, শেষ হয়ে গেছে। তো সে বুঝে গেছে সেটা। তো এই যে এবারে হচ্ছে ক্রাউন চাকরা, ডিভাইন বা তার হায়ার সেলফ তাকে তার ক্রাউন চাকরাকে ওপেন করে দিয়েছে, তাকে বুঝিয়ে দিয়েছে, তাকে ট্রু উইজডম বা নলেজ দিয়ে দিয়েছে, সত্যিটা কি, প্রকৃত সত্যিটা কি সেইটা তাকে জানিয়ে দিয়েছে ক্রাউন চাকরার মাধ্যমে। সেই মেসেজ কিন্তু সে ডাউনলোড করে ফেলেছে এবং থার্ড আই চাকরার কার্ড এসেছে দুটো, মানে থার্ড আই চাকরাও এই মুহূর্তে আপনার পার্সনের ভীষণ অ্যাক্টিভ, সে ক্ল্যারিটিও পেয়ে গেছে, সে বুঝেও গেছে এই পার্সনের সত্যতা তার সামনে চলে এসেছে এবং আলটিমেটলি যে আপনি তাকে ম্যানিফেস্ট করছেন দীর্ঘদিন ধরে এবং আপনি সেই ব্যক্তি যে তার লাইফে সব পেইনকে ম্যাজিকের মতো ভ্যানিশ করে দিতে পারে বা আলটিমেটলি তার লাইফে মিরাকেল করতে পারে, চারিদিকে পজিটিভ ভাইব স্প্রেড করতে পারে, তার লাইফে অ্যাবান্ডেন্স আনতে পারে, সেটা কিন্তু আপনি, ঠিক আছে। তো সেই ক্ল্যারিটিটা সে পেয়েছে। তো এই মুহূর্তে কিন্তু তিনি চাইছেন রাইট পাথে চলতে। এই মুহূর্তে তিনি ভীষণ অনেস্ট। এই যে ম্যাজিশিয়ানের যে অ্যাটায়ার সেটা হচ্ছে হোয়াইট এবং রেড, ঠিক আছে। এই মুহূর্তে তিনি ভীষণ অনেস্ট, তিনি জীবনে পিস চাইছেন, সব কিছুর ঊর্ধ্বে উঠে পিস আর শান্তিকে তিনি চুজ করছেন। কোনো রকম ঝগড়া ঝাঁটি ঝামেলা অশান্তি টক্সিসিটিকে তিনি কিন্তু এই মুহূর্তে নো বলছেন বা না বলছেন, তিনি সেগুলোকে আর নিজের লাইফে অ্যালাউ করতে রাজি নয়। এই মুহূর্তে তিনি তার লাইফে একটা গ্র্যান্ড সেলিব্রেশন চাইছেন, সেটাও হচ্ছে আপনার সাথে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফিলিং অ্যান্ড তিনি ভাবছেনটা কি এই মুহূর্তে। ফিলিংস তো বুঝলাম, আপনার জন্য তার প্রচুর এই মুহূর্তে ভালোবাসা রয়েছে, তিনি বুঝে গেছেন সত্যিটা, কিন্তু তিনি তার মানে অ্যাকশন ওরিয়েন্টেড কী এফার্ট দেবেন বা কী চিন্তাভাবনা করছেন সেটা কি, সেটা আবারও থার্ড আই চাকরা ক্রাউন চাকরা দূর থেকে দেখছে, সময় নিচ্ছে, ভাবছে, ওয়েট করছে, আপনাকে কোথাও একটা অবজার্ভ করছে। এখানে যারা ভাবছেন যে সব কিছু অলমোস্ট এন্ড হয়ে গেছে, আমার পার্সন তো একদমই আমাকে কোল্ড বিহেভিয়ার দেয় আর একদমই কোনো যে ইন্টারেস্ট আছে সেটা তো বোঝাই যায় না, সে এইরকমই একটা শেলের মধ্যে রয়েছে এই মুহূর্তে। বাট আপনার পার্সন দূর থেকে এখানে দেখাচ্ছে আপনাকে অবজার্ভ করছেন, নতুন করে না কিছু এক্সপ্লোর করতে চাইছেন বা ডিসকভার করতে চাইছেন, কারণ তার মাথায় কোনো একটা প্ল্যানিং রয়েছে এই মুহূর্তে।
আপনার লাইফে আবার এন্ট্রি নেওয়া, ঠিক আছে? অনেকে দেখতে পাচ্ছে আপনাকে রিং দিয়ে, রোজেস দিয়ে, অন্য কোনো কার্নেশন বা অর্কিড এই টাইপের কোনো ফ্লাওয়ার বুকে দিয়ে আপনাকে কোনো একটা সারপ্রাইজ দিতে চায় বা নতুন করে অ্যাপ্রোচ করতে চায়। এমনভাবেই অ্যাপ্রোচটা করতে চায় যাতে আপনার পুরনো যে পেইনগুলো সম্পূর্ণভাবে হিলড হয়ে যায়, আপনি সারপ্রাইজড ফিল করেন, আপনার হার্ট চাকরা হিল হয়ে যায় এবং নতুন করে এই ব্যক্তির জন্য অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা আপনার হার্টে তৈরি হয়। তো সেই জন্য আপনার পার্সন একটা গ্র্যান্ড এন্ট্রি নিতে চাইছেন আপনার লাইফে। সেই জন্য কিন্তু তিনি প্রচুর প্ল্যানিং করছেন এবং আপনার পার্সন জানেন যে তিনি যতই সারপ্রাইজ দিক, এই সমস্তভাবে আপনার লাইফে এন্ট্রি নেওয়ার চেষ্টা করুক, আপনি কিন্তু তাকে একই প্রশ্ন করবেন সেই ব্যক্তিকে নিয়ে যাকে তিনি আপনি থাকাকালীনও চুজ করেছেন বা অত্যাধিক গুরুত্ব দিয়েছেন, ইম্পর্টেন্স দিয়েছেন, আপনাকে নেগলেক্ট করেছেন। তো আপনার সেই ক্ষতটা কিন্তু সহজে আপনি ভুলতে পারবেন না বা ভুলে যাবেন না, সেই নিয়ে কিন্তু আপনি তাকে প্রশ্ন করবেন। তো আপনার পার্সন ভাবছে এই যে থার্ড পার্টিকে যে সম্পূর্ণভাবে কিপ অ্যাসাইড করে দিয়েছে বা তার জীবন থেকে সম্পূর্ণভাবে সে সাইডে সরিয়ে দিয়েছে, সেইটা আপনাকে তিনি কিভাবে বিশ্বাস করাবেন, কি করলে আপনার বিশ্বাসযোগ্যতা পাবেন, সেটাও তিনি ভাবছেন এই মুহূর্তে। যে আমি তো জানি আমি তাকে পুরোপুরি লাইফ থেকে সরিয়ে দিয়েছি বা এন্ডিং করে দিয়েছি সেই চ্যাপ্টারটার, সেটা একটা ক্ষণিকের ভুল ছিল, কিন্তু আমার পার্সনকে আমি এটা বিশ্বাস কী করে করাবো, কী করলে সে সেটা বিশ্বাস করবে, আমাকে বিশ্বাস করবে, সেইটা তার মাথার মধ্যে চলছে, প্ল্যানিং করছে এই মুহূর্তে। আপনার পার্সনের মাথায় প্রচুর প্ল্যানিং চলছে কিন্তু, ঠিক আছে? এবং হচ্ছে একটা চিন্তাও রয়েছে যে 6 অফ সোর্স এখানে বলছে উনি ভাবছেন যে আপনি মনের দিক থেকে অনেকটা মুভ অন করে চলে যাননি তো, বা চলে যাচ্ছেন না তো, বা আপনি তাকে সরাসরি জানিয়ে দেবেন না তো যে না আমি আর সেই জায়গায় নেই যে জায়গায় আমি আগে ছিলাম, আমি কমপ্লিটলি মুভ অন করে গেছি, আমি আমার নিজের হার্ট চাকরার সমস্ত পেইন হিল করে নিয়েছি, আমি এখন সম্পূর্ণভাবে ফ্রি, আমি আমার লাইফে এগিয়ে এসেছি, আমার লাইফে অন্য প্রায়োরিটিস চলে এসেছে। তো এইগুলো সামহাও আপনি ওনাকে বলবেন না তো? এইটা একটা ভয় বা এইটা একটা চিন্তা বা ডাউট বা সন্দেহ কিন্তু ওনার মনের মধ্যে রয়েছে এই মুহূর্তে এখনও। কিন্তু তিনি সেটাও ভাবছেন যে যদি সেটাও হয়, এই যে মার্কারি আর অ্যাকোয়ারিয়াসের এনার্জি পাওয়া যাচ্ছে এখানে, তো তিনি ভাবছেন বা সে ভাবছে আমি সেটাকেও, অ্যাকোয়ারিয়াস হচ্ছে স্টার কার্ড, স্টারের এনার্জি, ঠিক আছে? তো আপনার পার্সন ভাবছে আমি সেটাকেও হিল করে নেব। কে এমন নতুন পার্সন এসেছে যে তাকে এতটা খুশি দিয়েছে, আনন্দ দিয়েছে, তার লাইফে এত জায়গা নিয়ে নিয়েছে? আপনার পার্সন ভাবছে আপনি যদি সেটা বলেনও, সে আপনাকে বোঝাবে যে না তুমি ভুল ভাবছো, আমি যে ভুলটা করেছিলাম তুমি নিশ্চয়ই এখন সেই টাইপের কোনো একটা ভুল করতে চলেছো, বিকজ এটা হতেই পারে না। আমরা ডেস্টাইন পার্টনার, আমরা সোলমেট, ডিভাইন আমাদেরকে মিলিয়েছে, আমাদের কানেকশনটাই কিন্তু আগে এগিয়ে নিয়ে আমরা যাব, মাঝখানে কিছু প্রবলেমস এসেছিল, বাট ডিভাইন এটাই চাই, ইউনিভার্স এটাই চাই যে আমরা এক হই। সো আপনি যদি এটা বলেনও, সেইটাও কাট করতে আপনার পার্সন রাজি আছে, সেইটাও আপনাকে ভুলিয়ে দিতে কনভিন্স করতে রাজি আছেন। তো অত দূর পর্যন্ত প্ল্যানিং করছে আপনার পার্সন যে আপনি এইটা বললে সে কি বলবে, আপনি ওটা বললে সে কি বলবে, সমস্ত রকম আপনার প্রশ্নের সব উত্তর নিয়ে আপনার কাছে ফিরতে চাইছেন, যাতে কোনো মতেই আপনি তাকে এইভাবে আর না, মানে এইবারে আর না বলতে না পারেন, তাকে ফেরাতে না পারেন, ঠিক আছে? এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, যেটা আমি বারবারই বলছি, আপনার পার্সন আপনার লাইফে নতুন করে এন্ট্রি নিতে চাইছে, একটা গ্র্যান্ড এন্ট্রি। এবং সেটা শুধু সে একা নয়, দেখুন তার আশেপাশে পেছনে কত ব্যক্তি রয়েছে। কেউ এখানে রীতিমতো আমি দেখছি তার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসে একসাথে কনভিন্স করতে চায়, একসঙ্গে মিলে আর কি টিম ওয়ার্ক করতে চায়, এখানে দেখতে পাচ্ছি অনেকে তার ফ্যামিলির লোকজনকে নিয়ে এসে আপনাকে বোঝাতে রাজি রয়েছে, ঠিক আছে? এবং আপনাদের কানেকশনটাকে সে কোথাও সামাজিক স্বীকৃতি দিতে চায়, ঠিক আছে? বিয়ে, ম্যারেজ, এনগেজমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় ডিক্লেয়ার করা যে আপনারা একটা রিলেশনশিপে রয়েছেন বা এনগেজড হতে চলেছেন কুইকলি, যে সবাই জানবে যে আপনারা দুজন কমিটেড। এখন আর কোনো সেই লুকোছাপা, রাখঢাক এরকম ব্যাপার নয়। পাবলিক অ্যাকনলেজমেন্ট, পাবলিক রেকগনিশন, সামাজিক স্বীকৃতি এইটা চাইছে, ঠিক আছে? কোনো রকমভাবেই এইবারে আপনার পার্সন আর কোনো গ্যাপ রাখতে চায় না, কারণ আপনার বিশ্বাস, আপনার ভালোবাসা আবার নতুন করে কিন্তু সে জিতে নিতে চাইছে এবং তার ভীষণ এই মুহূর্তে ট্রু ইন্টেনশন রয়েছে। কারণ ওই যে বললাম, দুবার ক্রাউন চাকরা, দুবার হার্ট চাকরা আর দুবার থার্ড আই চাকরার কার্ড, তার মানেটা কি? হার্ট চাকরার দিক থেকেও এই মুহূর্তে আপনার জন্য পুরোপুরি তার ভালোবাসা রয়েছে, তার হার্ট চাকরাতে এই মুহূর্তে আর কোনো ব্লকেজ নেই, স্টাকনেস নেই, সে পুরোপুরিভাবে সম্পূর্ণ অর্থে আপনার প্রতি ভালোবাসা ফিল করছেন।
কমিটেড ফিল করছেন। ক্রাউন চক্রা মানে সত্যিটা তার কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। ইউনিভার্স তাকে অনেক কিছু মেসেজেস গাইডেন্স অলরেডি পাঠিয়েছে। এবং থার্ড আই চক্রার কার্ড মানে তার থার্ড আই চক্রাও এই মুহূর্তে প্রো অ্যাক্টিভ। সে সমস্ত ইউনিভার্সের মেসেজ কিন্তু ডিকোড করে ফেলতে পেরেছে। তার কাছে এই মুহূর্তে সম্পূর্ণ ক্ল্যারিটি রয়েছে। কিছুটা বার্ডেন উনি ফিল করছেন অবভিয়াসলি, বিকজ ওনার মনে হচ্ছে এই কাজটা সহজ কিন্তু হবে না। প্রচুর রেসপন্সিবিলিটিস রয়েছে ওনার মাথায়। তো সেইটা ওনাকে প্রপার ওয়েতে প্ল্যান করে তবেই এগোতে হবে এবং সেইটা করতে সে রাজি রয়েছে। বিকজ আলটিমেটলি না আপনার সঙ্গে কিন্তু তিনি চাইছেন হোম, চাইছেন হোম, ঘর চাইছেন, সংসার চাইছেন, স্টেবিলিটি চাইছেন। এখানে এসেছে সোল আর প্লেক্সাস চক্র। তো আপনার পার্সন এই মুহূর্তে অসম্ভব কনফিডেন্ট, যাই বাধা আসবে সামনে সব কিছু আমি ওভারকাম করে নেব। এবং দেখুন এখানে ওয়ান্সগুলো কিন্তু পুরো সবুজ পাতায় ভরে গেছে। তো আপনার পার্সন এমনভাবেই আপনার কাছে বা আপনার লাইফে এই মুহূর্তে এন্ট্রি করবেন বা এন্ট্রি নেবেন, এন্টার করবেন, যেটা একটা নতুন সূচনা এবং সত্যি সম্পর্কে গ্রোথ আসতে চলেছে। এই সবুজ পাতার মতোই আপনাদের সম্পর্কে ওই পুরনো টক্সিসিটি, পুরনো যা কিছু আর কি খারাপ লাগা, দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, মান অভিমান, যন্ত্রণা দেওয়া, সেই সমস্ত কিছু নেগেটিভ এনার্জিসগুলো রিলিজড হয়ে গিয়ে না আপনি দেখতে পাবেন আপনার পার্সন একজন নতুন ভার্সন হয়ে আপনার কাছে ফিরে এসেছে, যে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ করতে রাজি, আপনার সব দুঃখ মিটিয়ে দিতে রাজি। এবং ইটস আ ফ্রেশ নিউ স্টার্ট। এটা এতটাই সুন্দরভাবে আপনার লাইফে ইউনিভার্স আস্তে আস্তে গ্রাউন্ডিং করছেন যে আপনার পুরনো সমস্ত পেইন কিন্তু হিল্ড হয়ে যাবে। প্রথম কার্ডে ম্যাজিশিয়ান পপ আপ হয়ে এসেছিল, তো বলেছিলাম আপনার ম্যানিফেস্টেশন পূর্ণ হতে চলেছে, পূর্ণ হয়ে গেছে, অন দ্য ওয়ে আছে, আপনার কাছে পৌঁছানোর অপেক্ষা। তো আপনার পার্সনের ফিলিংস, চিন্তা ভাবনা, এফার্ট, প্ল্যানিং, অ্যাকশন সমস্ত কিছুই সেটাই বলছে যে আপনার পুরো ম্যানিফেস্টেশনটাকে সে কিন্তু আপনার কাছে নিয়ে আসছে, পৌঁছতে চলেছে আপনাকে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আপনার পার্সন কিন্তু আপনাকে রিচ আউট করবে। ওকে, দেখে নিই এই মুহূর্তে আপনার পার্সনের কারেন্ট এনার্জি, চিন্তাভাবনা আর একটু ক্ল্যারিফাই করে নিই। সেক্সুয়াল ফ্রিডম, ওয়াও। বটমে এসেছে দ্য ডিভাইন ম্যাসকিউলাইন। তো এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু ডিস্টর্টেড নয়, ঠিক আছে, তার এনার্জি কিন্তু ডিস্টর্টেড নয়। সে তার যে ম্যাসকিউলাইন এনার্জি সম্পূর্ণভাবে ডিভাইন এনার্জিতে রয়েছে। সে অ্যাকশন নেওয়ার জন্য রেডি, সে কমিটমেন্ট দেওয়ার জন্য রেডি, সে লয়াল এই মুহূর্তে। এবং সে যা যা ভুল করেছে তার মধ্যে তো আর ইগো নেই। ডিভাইন ম্যাসকুলাইন মানে কি, ডিস্টর্টেড এনার্জিসগুলো রিলিজ হয়ে গেছে, তার মধ্যে আর ইগো নেই, তার ইগো ডেথ হয়ে গেছে। সে যা কিছু ভুল করেছে সেই জন্য আপনার কাছে ক্ষমা চাইতে রাজি। সে কেন থার্ড পার্টিকে চুজ করেছিল, কী জন্য আপনাকে কমিটমেন্ট দেয়নি, কী জন্য আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সমস্ত কিছুর জন্য সে আপনাকে মন খুলে সরি বলতে রাজি আছে, মন খুলে নিজের ভুল স্বীকার করতে রাজি আছে, মন খুলে আপনার থেকে আবারও সুযোগ চেয়ে নিতে রাজি আছে এবং সম্পূর্ণভাবে এফর্ট দিতে রাজি আছে, অ্যাকশন নিতে রাজি রয়েছে। আপনি ঠিক যেভাবে চাইছেন ঠিক সেইভাবে আপনার যে লাভ লাইফ সেটাকে নতুন করে সাজিয়ে দিতে রাজি আছে, আপনার সব স্বপ্ন সত্যি করতে রাজি আছে। সেক্সুয়াল ফ্রিডম এখানে দেখাচ্ছে আপনার পার্সন আপনার সঙ্গে সেক্সুয়াল ইন্টিমেসি চাইছেন, যেটা অবভিয়াসলি একটা স্পিরিচুয়াল ইন্টিমেসি। এখানে দেখছেন লোটাস পজিশনের ছবি রয়েছে কিন্তু, ঠিক আছে। তো দিস ইজ অ্যাকচুয়ালি তন্ত্র লাভ, যেটা হচ্ছে স্যাক্রাল চক্রার স্যাক্রেড ইউনিয়ন, যেখানে অন্য কোনো ব্যক্তির সঙ্গে আপনার পার্সনের স্যাক্রাল চক্রার কোনো রকম নেগেটিভ কর্ড থাকবে না। যে ইন্টিমেসিটা আপনার সঙ্গে তিনি ডিজায়ার করছেন বা চাইছেন বা হতে চলেছে বা আপনারা পেতে চলেছেন, সেটা সম্পূর্ণ একটা স্পিরিচুয়াল ইন্টিমেসি এবং স্যাক্রেড ইউনিয়ন। আপনি ধরেই নিন, বুঝেই নিন, জেনেই নিন, শিওর হয়ে যান, বিলিভ করে নিন, এনার্জিটাকে ক্লেম করে নিন যে আপনার লাইফে, আপনার লাভ লাইফে হিউজ ট্রান্সফরমেশন আসতে চলেছে। আপনার পার্সনের সঙ্গে রিইউনিয়ন সমস্ত রকমভাবে, মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি, ইমোশনালি,
3Dতে সমস্ত রকমভাবে আপনাদের কিন্তু রিইউনিয়নটা গ্রাউন্ডিং হচ্ছে এবং স্পিরিচুয়াল সেক্সুয়াল ইন্টিমেসি কিন্তু আপনারা পেতে চলেছেন। এটা কিন্তু আপনার পার্সন আপনার সঙ্গে আলটিমেটলি এক্সপ্লোর করতে চাইছেন এবং এইটার মাধ্যমে আপনাদের 7 চাকরা ব্যালেন্সড হবে, আপনারা দুজনেই অনেক হিল্ড হবেন, আপনাদের স্পিরিচুয়াল আরও অ্যাসেনশন হবে, গ্রোথ হবে, আপনারা আরও কিন্তু ডিভাইনের কাছাকাছি পৌঁছবেন। ওকে, তো আপনাদের এই কানেকশনের মাধ্যমে আলটিমেটলি আপনাদের লাইফে স্পিরিচুয়াল গ্রোথও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ওকে, সো এই হচ্ছে এখনের মতো রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।